দর্শক আমন্ত্রণ সময় টিভি ডিজিটালের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে আপনাদের সাথে আছি আমি আতাউর কাউসার। আমাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে আমরা প্রতিদিন কোনো না কোনো একটি ঘটনার বিস্তারিত বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরি। এর মাধ্যমে আমরা আপনাদেরকে সচেতন করতে চাই। এর মাঝখানে আপনাদের আমরা কোনো একটি প্রতিবেদনের বা কোনো একটি ঘটনার পূর্ণাঙ্গ চিত্র জানাতে চাই। ঘটনার পেছনের কোনো ঘটনা থাকলে তাও তুলে ধরতে চাই আপনাদের সামনে। আজকে তেমনই একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই, তবে এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। আমরা যারা আমাদের ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এবং যারা বাংলাদেশিদের যারা সামাজিকভাবে এই জিনিসগুলো সম্পর্কে খুবই ওয়াকিবহাল এবং অপছন্দ করেন, তাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত বিব্রতকর একটি বিষয়, তা হলো পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফি নিয়ে বিভিন্ন সময় বহু ধরপাকড় হয়েছে এবং প্রতিনিয়তই বিভিন্ন সময় ধরপাকড় চলছে বাংলাদেশে। তবে তা বাংলাদেশের ভেতরে বাংলাদেশের মানুষই সেই বিষয়গুলো সম্পর্কে জানতো। তবে এবার বাংলাদেশের নাম আন্তর্জাতিকভাবেও ছড়িয়েছে এবং এই যে অপকর্মটি, সেই অপকর্মটি বাংলাদেশে বসেই করেছেন দুজন, একজন পুরুষ এবং একজন মহিলা, এবং তারা আন্তর্জাতিকভাবে পর্ন সাইটে তাদের যে ভিডিওগুলো সেগুলো নিয়মিতভাবে আপলোড করতেন এবং 2024 সাল থেকে এ ধরনের কাজ তারা করে এসছেন। সম্প্রতি তাদের এই কর্মকাণ্ডগুলোর বিষয়ে একটি অনলাইন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রচার হয়, যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসে এবং তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করে এবং গত রাতে ভোর রাতের দিকে তাদেরকে বান্দরবন শহরের একটি জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি তাদেরকে গ্রেফতার করেছে এবং সে বিষয়ে আজকে তারা একটা সংবাদ সম্মেলনও করেছে। সেই সংবাদ সম্মেলন নিয়ে এবং তাদের বিষয়ে যতটুকু জানা গেছে তা নিয়ে আমার একটি প্রতিবেদন আজ সময় টিভিতে প্রচারিত হয়েছে। আমরা সেই প্রতিবেদনটি দেখতে চাই। সেই প্রতিবেদনের পরে আমি এর বিশ্লেষণ করব। আজিম ও বৃষ্টি দুজনের কেউই পার হতে পারেননি প্রাথমিকের গণ্ডি। হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা এ দুজন 2024 থেকে তৈরি করা শুরু করেন পর্ন ভিডিও আর আপলোড করতে থাকেন আন্তর্জাতিক বিভিন্ন পর্ন সাইটে। বিভিন্ন পর্ন সাইটে বাংলাদেশের টপ মডেল এবং বৈশ্বিকভাবে অষ্টম র্যাঙ্কিংয়ে থাকা পর্ন স্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন বৃষ্টি। সোমবার তাদেরকে বান্দরবান থেকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বাংলাদেশের দুজন নাগরিক যাদের সিআইডি বলছে নানা প্রলোভনে তরুণ তরুণীদের পর্ন জগতে আনতে উদ্বুদ্ধ করেন আজিম ও বৃষ্টি। সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। আমাদের নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে আয় করা অর্থ জব্দে ব্যবস্থা নিচ্ছে সিআইডি। তারা এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে, অ্যাজ ইফ যে এখন এই টাকার মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লিঙ্ক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি। তো ডেফিনেটলি মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কর্মকর্তারা জানান পর্ন জগতে পা দেয়া অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দর্শক যেমনটি দেখছিলেন প্রতিবেদনটি, এই প্রতিবেদনে যে দুজনের কথা বলা হয়েছে, অর্থাৎ যে দুজনকে আজ সিআইডি গ্রেফতার করেছে, তাদের পরিচয় ইতিমধ্যে আপনারা জেনেছেন। তাদের নাম জানানো হয়েছে, একজনের নাম বৃষ্টি এবং একজনের নাম আজিম। এখানে আজিম নামের যে ব্যক্তি, তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। তার বাবা পেশায় ছিলেন রিক্সা চালক এবং বৃষ্টির বাবা তিনি পেশায় ব্যবসায়ী থাকলে তারা কিন্তু বৃষ্টির সাথে বেশ কিছু সময় আগেই তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক তারা ছিন্ন করেছেন। বৃষ্টির বাবা গণমাধ্যমের কাছে ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি তার মেয়েকে ত্যায্য করেছেন। তার মেয়ে ইতিপূর্বে তাকে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে থেকে বছর 3-4 আগে সেই বৃষ্টি সেই সম্পর্ক থেকে কাউকে কোনো কিছু না বলেই পালিয়ে যায় এবং ধারণা করা হচ্ছে তারপরেই কোনো একটি সময় বা তার আগে থেকেই চলতে থাকা কোনো একটি সম্পর্কের জেরেই তিনি সেখান থেকে পালিয়েছিলেন এবং পরবর্তীতে আজিমের সাথে মিলে 2024 থেকে এ ধরনের ভিডিও তারা বানানো শুরু করেন এবং আন্তর্জাতিক যে পর্ন সাইটগুলো আছে সেই পর্ন সাইটগুলোতে তারা সেই ভিডিওগুলো আপলোড করা শুরু করেন। এবং অত্যন্ত উদ্বেগজনক যে বিষয় সেটি হচ্ছে এই পর্ন সাইটগুলোতে ভিডিও আপলোড করার মাধ্যমে তারা
কিন্তু বেশ ভালোই টাকা কামাচ্ছেন বা টাকা কামাচ্ছিলেন। যে ভিডিওগুলো তারা আপলোড করতেন সেই ভিডিওগুলো আপলোড করার পাশাপাশি বাংলাদেশের যে বিভিন্ন মানুষকে তারা উদ্বুদ্ধ করার চেষ্টা করছিলেন যে তারাও যেন এ ধরনের পর্ন ভিডিও বানায় বা এই যে অন্ধকার জগৎ, এই অন্ধকার জগতে যেন তারা প্রবেশ করে। এবং খুব উদ্বেগজনক একটি বিষয় হচ্ছে বেশ কিছু ছেলে পেলে বা বেশ কিছু মেয়ে তাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং এক সময় সেই যে প্রতিবেদনটির কথা বলছিলাম যে গণমাধ্যমে তাদের এই অন্ধকার জগতে পা দেয়া এবং তাদের পর্ন সাইটে তাদের ভিডিও আপলোড করা, ওভারঅল তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড নিয়ে যে প্রতিবেদন বা যেই প্রতিবেদনটি প্রকাশ হয়েছিল সেই প্রতিবেদন প্রকাশের আগে সে সাংবাদিক তাদের কাছে জানতে চেয়েছিলেন যে তারা যে বিভিন্নভাবে বিভিন্নজনকে উদ্বুদ্ধ করে সেখান থেকে কি ধরনের ফিডব্যাক তারা পান। তো সে সময় সে প্রতিবেদককে তারা কিছু স্ক্রিনশটও দেখিয়েছেন, যে স্ক্রিনশটে দেখা গিয়েছে কোনো একটি ছেলে সে জানতে চেয়েছে যে আমি কিভাবে এ জগতে আসতে চাই, আমি কিভাবে এ জগতে আসতে পারি, আমি এ জগতে আসতে চাই। অনেক মেয়েও তাদের পরিচয় দিয়ে জানতে চেয়েছেন যে তারা কিভাবে এসব জগতে আসতে পারেন। এবং যে প্রতিবেদক সে প্রতিবেদক তার এক মেয়ে সহকর্মীকে দিয়ে এই যে পর্ন স্টার যারা নিজেদেরকে দাবি করছেন সে আজিমের কাছে ফোন দিয়েছিলেন। সেই তার যে নারী কলিগ, সে কলিগ ফোন দিয়ে বলেছিলেন যে তিনি এ জগতে আসতে চান, অর্থাৎ মোট তাদের কাছ থেকে বিষয়টি তুলে আনার জন্যই তার এই চেষ্টা ছিল। এবং তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বিবাহিত নাকি অবিবাহিত। তিনি বলছিলেন যে তিনি অবিবাহিত। তখন তাকে বলা হয়েছিল যে তাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে, তিনি এই জগতে যদি তিনি পা রাখেন তাহলে বেশ ভালো পরিমাণ অর্থ তিনি উপার্জন করতে পারবেন। এবং বিভিন্ন সময় তারা তাদের যেই পেজগুলো আছে সেই পেজগুলো থেকে যে পরিমাণ অর্থ উপার্জন করত সেই ওই অর্থের একটি স্ক্রিনশট, অর্থাৎ সেই পেজের স্ক্রিনশট বা যেখানে মনিটারি স্টেটমেন্টটি আছে সেই স্টেটমেন্টের স্ক্রিনশট তারা ফেসবুকে খুব কৌশলে সেটি প্রকাশ করত এবং এর মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করত যে এই যে অন্ধকার জগতে, এই অন্ধকার জগতে কী পরিমাণ অর্থের হাতছানি রয়েছে, যা দেখে অনেকেই কিন্তু এই জগতে পা রাখতেন। তো এক্ষেত্রে যে বিষয়টি শুরুতেই বলা হয়েছিল যে নৈতিক মূল্যবোধের একটি চরম অবক্ষয় এবং বাংলাদেশের সমাজের সাথে যেটি একেবারেই বেমানান, এই বেমানান কাজটি, এই মারাত্মক অপরাধের কাজটি, নিন্দনীয় কাজটি তারা করে গেছেন বছরের পর বছর। এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার একেবারেই বাইরে ছিলেন। যা নিয়ে আজকে সিআইডির কাছেও আমাদের প্রশ্ন ছিল যে কেন তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন, আর এখন যারা উদ্বুদ্ধ হচ্ছেন তাদেরকে ধরাছোঁয়ার জন্যই বা তাদেরকে ধরার জন্যই সিআইডি কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন। তো সিআইডি স্বীকার করেছেন যে ইতিপূর্বে তারা ধরাছোঁয়ার বাইরে ছিলেন, তারা অনেক বিষয় সম্পর্কে হয়তো ওয়াকিবহাল ছিলেন না। আমাদের মাধ্যমে অনেক সময় অনেক বিষয়ে তারা ওয়াকিবহাল হন এবং ওয়াকিবহাল হওয়ার পরে কিন্তু তাৎক্ষণিক এবং খুব কঠোর ব্যবস্থা তারা নিয়ে থাকেন। এবং আজকের ঘটনাটিও তেমন। তারা বলছেন যে গণমাধ্যমে প্রকাশের পরে তারা বিষয়টি জেনেছেন এবং জানার পর থেকে তাদের সাইবার টিম এবং এলআইসি তারা উভয়ে মিলে অভিযান পরিচালনা করে এদেরকে ধরেছেন। এবং এদেরকে ধরার মাধ্যমে কিন্তু জিনিসটি শেষ হয়ে যাচ্ছে না, হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছেন যে আজকে যে ধরেছে এটা হচ্ছে যারা এখনও এই জগতে পা দিয়ে চলছেন এবং যারা একই সাথে এরপরে কখনো এই জগতে আসার চিন্তা করছেন, তাদের উভয়ের জন্য, তাদের প্রত্যেকের জন্যই আজকের এই ঘটনাটি একটি সতর্কবাণী। সিআইডি সতর্ক করে দিচ্ছেন তাদেরকে যে কোনোভাবেই কিন্তু তাদেরকে ছাড় দেওয়া যাবে না। এবং একই সাথে তারা যদি মনে করেন যে এই যে অর্থ তারা উপার্জন করছেন সেই অর্থ উপার্জন করে তারা বেশ ভালোভাবে চলতে পারবেন, অনেকেই মনে করেন যে আমরা না হলে হয়তো কিছু অর্থ উপার্জন করলাম, পরবর্তীতে জেল জরিমানা আমাদের যাই হোক না কেন জেল থেকে বেরিয়ে তো আমরা আবার একটি ভালো জীবনযাপন করতে পারবো। কিন্তু সিআইডি বলছে না, সেই সুযোগটিও তারা আর দিবেন না। যেহেতু একটি নিষিদ্ধ কাজের মাধ্যমে অর্থ উপার্জিত হচ্ছে, সেই অর্থটিও অবশ্যই তার মাধ্যমে, অর্থাৎ সেটিকেও অবৈধ উপার্জন হিসেবেই বিবেচনা করা হবে। মানি লন্ডারিংয়ের আইনে তাদের বিচারের জন্য তারা মামলা সাজাবেন এবং একই সাথে বলছেন যে তাদের উপার্জিত অর্থ যাতে বাজেয়াপ্ত করা হয় সেজন্য যা যা কিছু করার তার প্রত্যেকটি তারা করবেন। অর্থাৎ এর মাধ্যমে তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে এই যে অন্ধকার জগৎ, এই অন্ধকার জগতে অর্থের নানা হাতছানি থাকলেও কেউ যেন এই গড্ডালিকায় প্রবাহিত না হয়, তার ব্যাপারে তাদের হুঁশিয়ারি রয়েছে। তারা বলছেন যে কোনোভাবেই কিন্তু তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবং ইতিমধ্যে যারা এ ধরনের কাজে সংযুক্ত হয়েছেন তাদের ব্যাপারে তারা বলছেন যে আজ যে দুজনকে তারা গ্রেফতার করলেন এদেরকে রিমান্ডে নেবেন, আরও কঠোর জিজ্ঞাসাবাদে তারা যাবেন, আরও বেশ গভীর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে কিন্তু তারা এই তথ্যগুলো বের করবেন যে কারা কারা এ ধরনের কাজে জড়িত হয়েছেন। এবং যারা এ ধরনের কাজে জড়িত হয়েছেন তারা আশাবাদ ব্যক্ত করছেন একজনকেও কোনোভাবে ছাড় দেওয়া হবে না। অর্থাৎ
অর্থাৎ এই যে প্রলোভন হলেই একটি প্রলোভন দেখেই যে সেখানে গা ভাসিয়ে দেওয়া যায় সেই বিষয়টি কিন্তু না। আপনার অবশ্যই সচেতন হতে হবে যে সামান্য কিছু অর্থের জন্য আপনি কিসে বা কী ধরনের কাজে নিজেকে নিয়োজিত করছেন। এবং এই যে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি সামাজিক মান মর্যাদার বিষয়টিও বলতে চাই যে এই যে আজিমের কথা আমরা বলছিলাম, আজিমের বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়, তার গ্রামে যখন সেই প্রতিবেদক গিয়েছিলেন তার খোঁজ নিতে, তখন গ্রামের এমন একজন ব্যক্তিও পাওয়া যায়নি যে এই বিষয়টি নিয়ে লজ্জিত হননি এবং বলছেন যে সে আমাদের এই গ্রামের জন্য একটি অত্যন্ত লজ্জার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, যে ধরনের কাজে সে নিজেকে জড়িয়েছে কোনোভাবেই আমরা আসলে তাকে আমাদের গ্রামের ছেলে হিসেবে পরিচয় দিতে আর স্বাচ্ছন্দ্য বোধ করি না। এবং বৃষ্টির বিষয়টি এর আগেও বলেছি, তার পিতা তাকে ত্যায্য করেছেন, তার পরিবারের কেউই তার সাথে আর যোগাযোগ রাখছেন না। তো কাজে এ ধরনের অন্ধকার জগতে পা রেখে যে আপনি খুব ভালোভাবে চলতে পারবেন বিষয়টি কিন্তু তা নয়। আপনার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত নজরদারিতে থাকবে এ ধরনের কর্মকাণ্ড যাতে কেউ করতে না পারে, এবং করলে আপনি অবশ্যই আইনের আওতায় আসবেন, আইনের মাধ্যমে বিচারের সম্মুখীন হবেন, এবং একই সাথে সমাজে আপনি যে নিন্দনীয় হওয়ার যে বিষয় সেটি তো থাকছেই। তো তাই আজকের যে ঘটনাটি ঘটেছে, সিআইডি কিন্তু এর মাধ্যমে মানুষকে বলছেন যে এর মাধ্যমে মানুষ সচেতন হওয়ার একটি সুযোগ এসেছে যারা এ ধরনের কাজে নিজেকে নিয়োজিত করছেন, এবং একই সাথে সচেতন হওয়ার জায়গা এসেছে যে আপনার পাশে আপনার প্রিয়জন, আপনার আপনজন কেউ যাতে এ ধরনের কাজে নিজেকে জড়িয়ে না ফেলে সেই ব্যাপারেও আপনি সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। এবং যে কথাটি বলেই শুরু করেছিলাম আজকের এই আমার প্রতিবেদনটি এবং আজকের এই ফেসবুক লাইভটি, যে আপনাদেরকে সচেতন করা, কোনো একটি ঘটনার পেছনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরা, এই সব কিছুই আমাদের শুধুমাত্র দর্শক আপনাদের জন্যই করা, যেন আপনারা সচেতন হন, যে কোনো ধরনের ক্ষতির হাত থেকে বেঁচে থাকতে পারেন। তো এ ধরনের পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সাথে আবারও দেখা হবে। আমরা চাই আপনারা সচেতন থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।